আসুন এবার একটু বিকাশ ভবনের ছবিটা আপনাদেরকে দেখায়। বিকাশ ভবন অভিযান, এসএলএসটি পরীক্ষার্থীদের বিকাশ ভবন অভিযান, কাউন্সেলিং বন্ধ রাখার প্রতিবাদী অভিযান, যে ছবি আপনারা দেখছেন। কাউন্সেলিং বন্ধের বিজ্ঞপ্তি, রাজ্যের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদী পরীক্ষার্থীদের এই অভিযান। সল্টলেক করুণাময়ী থেকে পরীক্ষার্থীদের অভিযান, করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযান, এসএলএসটি পরীক্ষার্থীদের। আমাদের শান্তিপূর্ণ মিছিল আমরা শুরু করছি। স্কুল সার্ভিস কমিশনকে শুদ্ধ করতে এবার সন্ত যোগ। কমিশনে রামকৃষ্ণ মিশনের 3 সাধক। এসএসসির নতুন সদস্যদের মধ্যে রয়েছেন রামকৃষ্ণ মিশনের 3 প্রতিনিধি এবং আইআইএম কলকাতার এক অধ্যাপক। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রো চ্যান্সেলর ও সচিব স্বামী আত্মপ্রিয়ানন্দ, নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশন আশ্রমের সচিব স্বামী শাস্ত্রজ্ঞানানন্দ, তৃতীয়জন রামকৃষ্ণ মঠ বেলুর মঠের ট্রাস্টি, রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সদস্য এবং গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সচিব স্বামী তত্ত্বসারানন্দ। সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর রাম্য তারাকাল ভেঙ্কটেশ্বরন। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট গ্রুপের অধ্যাপক। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার প্রতিক্রিয়া, নিঃসন্দেহে এক গর্বের ও আশাব্যঞ্জক সিদ্ধান্ত এইটি। শিক্ষা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে স্বামী আত্মপ্রিয়ানন্দজি মহারাজ, স্বামী শাস্ত্রজ্ঞানানন্দজি মহারাজ এবং স্বামী তত্ত্বসারানন্দজি মহারাজের মতো প্রজ্ঞা, মূল্যবোধ ও শিক্ষাদর্শে সমৃদ্ধ ব্যক্তিত্বদের দায়িত্ব অর্পণ মানে শিক্ষার প্রকৃত আদর্শের প্রতি এক গভীর আস্থার প্রকাশ। আমার সঙ্গে আছেন স্বামী আত্মপ্রিয়ানন্দ এবং স্বামী তৎস্বরানন্দ। এটা অর্ডার হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কি আমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে 4 জন মেম্বার আজকে আমরা পেয়েছি। তার মধ্যে 2 জন এখানে আছেন। স্বামী আত্মপ্রিয়ানন্দ আছেন, উনি হচ্ছেন প্রো চ্যান্সেলর অ্যান্ড সেক্রেটারি অফ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। হয়তো আপনারা ওনাকে সবাই চিনেন। বাঁদিকে আছেন স্বামী তৎস্বরানন্দা, ট্রাস্টি অফ রামকৃষ্ণ মঠ বেলুর মঠ, গভর্নিং বডি মেম্বার অফ রামকৃষ্ণ মিশন বেলুর মঠ অ্যান্ড সেক্রেটারি অফ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক কলকাতা। তার ছাড়া আমাদের কমিশনে যোগ দেবেন স্বামী শাস্ত্রাজানন্দা। He is Secretary of Ramakrishna Mission Ashram, Narendrapur, and Professor Ramya Tarakal Venkateshwaran, Professor Strategic Management Group of IIM Calcutta. ট্রান্সপারেন্সি, পরিচ্ছন্নতা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। এটা নিয়ে কত রকমের জলঘোলা হয়েছে আপনারা জানেন। সেই জন্য চেয়ারম্যান স্যার এই কথা বলছিলেন আমরা ওয়েবসাইটের মাধ্যমে পিরিয়ডিক্যালি আপনাদের সমস্তগুলো খবর দিয়ে দেবো, যাতে আপনারা কিরকম লিখবেন ওনারা কিন্তু ভাবেন না, একেবারে পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে ওয়েবসাইটে সার্ভিস কমিশন পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত আপডেট দিয়ে যাবে। আপডেট মানে এটা হবে কি হবে না, কি খবর, অথবা অনুমানিক হতে পারে ইত্যাদি না করে ডে টু ডে যা খবর আছে পরিষ্কারভাবে ওয়েবসাইটে দেওয়া অন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। রামকৃষ্ণ মিশনের যে স্কুল কলেজ চলে, যে কোনো স্কুল কলেজের চেয়ে ভালো শিক্ষা ব্যবস্থা খ্রিস্টান মিশনারিরা দেশে চালাতো। তার প্যারালাল হিসাবে রামকৃষ্ণ মিশন এখানে নয়, নাগাল্যান্ড, মণিপুর পর্যন্ত, পাহাড়ি এলাকায় পর্যন্ত গরিব সাধারণ ট্রাইবেলদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিয়েছেন।
সেখানে শিক্ষা এবং তার যারা প্রিন্সিপাল আছেন তারা এমনি খালি সাধু নয়, তারা সাধুর বেশে একজন তপস্বী এবং তারা হচ্ছেন শিক্ষার বিশেষভাবে আর শিক্ষাব্রতী। সেই সব লোককে নিয়ে আসা উচিত যারা কোনো দলে নয়, যারা কোনো দুর্নীতিতে নন, সবাইকে সমান দেখেন, তপস্বী। সেই সব লোক যখন সামনে আসবে ভারতের উদ্ধার হবে। স্কুল সার্ভিস কমিশনকে শুদ্ধ করতে সন্তযোগ। এসএসসিতে রামকৃষ্ণ মিশনের 3 সাধক, সরকারের সিদ্ধান্ত স্বাগত চাকরি প্রার্থীদের। রামকৃষ্ণ মিশন আমাদের অত্যন্ত একটি ভালো সংগঠন, যারা শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অবদান রাখছে। তাই একজন চাকরি প্রার্থী হিসেবে আমি মনে করি যে সেই মহারাজরা যখন কর্মভার দায়িত্ব গ্রহণ করছেন তাহলে ভালো কিছুই হবে, কারণ তারা তো সন্ন্যাসী, তাদের তো আর কোনো নিজের স্বার্থ নেই। সেখানে অন্য কোনো মানুষ থাকলে ঘুষ নিতে পারে, কিন্তু যেখানে মহারাজরা আসছেন, যেখানে সন্ন্যাসীরা আসছেন, সেটাকে আমরা ভালোভাবেই নিচ্ছি। আশা করছি যে তারা সেই বিষয়টাকে সদর্থকভাবে দেখছি এবং তারা আমাদেরকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সুসম্পন্ন করবেন। আশা করি তারাও আমাদের বিষয়টা অত্যন্ত ভালোভাবে দেখবে। তারা যেহেতু রামকৃষ্ণ মিশনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত, এই প্যানেল অলরেডি স্বচ্ছ, কারণ আমাদের প্রত্যেকের কাছে ওএমআর আছে, সমস্ত ডকুমেন্টস আছে এবং ওএমআর এর কার্বন কপি আছে প্রত্যেকের কাছে। তো সেক্ষেত্রে তারা নিশ্চয়ই ব্যাপারটা ভালোভাবেই দেখবেন এবং আমি মনে করি যে যেহেতু মহারাজরা এসেছেন, তারা দক্ষতার সঙ্গে রামকৃষ্ণ মিশন পরিচালনা করছে, আমাদেরও দক্ষতার সঙ্গে খুব তাড়াতাড়ি নিয়োগ পরিচালনা করবে নিয়োগ ব্যবস্থাটা। পুরো নিয়োগে 284 অযোগ্য চাকরি পিছু 6 লক্ষ টাকার লেনদেন। সুজিত বসুর জামিন মামলায় বিস্ফোরক তথ্য ইডির। পুরো নিয়োগে 284 অযোগ্য চাকরি আর চাকরি পিছু 6 লক্ষ টাকার লেনদেন। সুজিত বসুর জামিন মামলায় ইডির কি বিস্ফোরক তথ্য জানবো। অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, একটু ছাড়বে। দেখো, কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে যে তথ্য পেশ করলেন সুজিত বসুর জামিন আটকানোর জন্য, তা কিন্তু অত্যন্ত বিস্ফোরক। বলা হচ্ছে পুরসভায় চাকরির 340টা চাকরির জন্য মোট বিষয় এসছিল, তার মধ্যে 284টা চাকরি হচ্ছে অযোগ্য এবং এই অযোগ্যগুলোকে যোগ্য করা হয়েছে দুরকম উপায়। এক, ওএমআর কারচুপি করে যারা কম নাম্বার পেয়েছে তাদের যেমন বাড়িয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি যারা যোগ্য তাদের খাতাটাকেও সঠিকভাবে অ্যাসেসমেন্ট করা হয়নি এবং তাদেরকে অযোগ্য দেখানো হয়েছে। এবং এই দুই জায়গাতেই 284টা চাকরি যা পুরসভাগুলিতে নিয়োগে দুর্নীতির কারণে এসছিল, যেটা তদন্তের নির্দেশ প্রথম দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা করতে করতে এই পুরো নিয়োগের দুর্নীতির বিষয়টিও সামনে আসে এবং সেক্ষেত্রে দেখা যায় উত্তর 24 পরগনা রিলেটেড মূলত যে পুরসভাগুলি রয়েছে, কামারহাটি, টিটাগড়, একই সঙ্গে দক্ষিণ দমদম, এরকম একাধিক পুরসভা, সেই পুরসভায় মোট চাকরি যেখানে হচ্ছে 340টা, তার মধ্যে 284টাই হচ্ছে অযোগ্য চাকরি এবং এই চাকরি দুর্নীতি 6 লক্ষ টাকা করে চাকরি পিছু তার লেনদেন হয়েছে। সুজিত বসুর একটা বড় ভূমিকা রয়েছে এখানে এবং শুধু তাই নয়, এই নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে ফিরহাদ হাকিম, রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী, এবং একই সঙ্গে এই দক্ষিণ দমদমের যিনি চেয়ারম্যান ছিলেন পাঁচু রায়, তার নামও জড়িয়েছে। এবং এক্ষেত্রে দুজন অন্যতম এই মামলার সাক্ষ্য হিসেবে ইডির সামনে ছিল। এক, নিতাই দত্ত, যিনি এই দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে অন্যতম যুক্ত, পুর প্রশাসনের সঙ্গে যুক্ত, আর অয়নশীল, যার নিয়োগকারী সংস্থা ওএমআরগুলো মূল্যায়নের দায়িত্ব ছিল। এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে ইডি যে তথ্য সামনে নিয়ে এসছে, তাতে এই যে 284 চাকরি, তার মধ্যে এই বয়ানগুলোতে ম্যাচ করে যাচ্ছে। শুধু তাই নয়, নিতাই দত্ত যে বয়ান দিয়েছে ইডিকে, তাতে বলা হচ্ছে দক্ষিণ দমদম পুরসভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান ইন কাউন্সিল প্রত্যেকের কোটা ভিত্তিক চাকরি দেওয়া হয়েছে এবং সেই চাকরিগুলো একটা বিপুল অর্থের বিনিময়ে হয়েছে। সুজিত বসু 5টা চাকরি এরকম করেছেন, যেটা অ্যাডমিট করেছেন নিতাই দত্ত। শুধু তাই নয়, নির্দল কাউন্সিলর ছিলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তার নাম এসছে, সেও প্রায় 8খানা চাকরি